Hello guys, Assalamu alaikum. Welcome back to my another video. I hope you all are fit and fine. I'm also fine. In today's video, we are going to share with you some random sentence. So guys, আজকে আমরা কিছু র্যান্ডম অর্থাৎ এলোমেলো শব্দ প্র্যাকটিস করব, যেগুলো আমাদের ফ্লুয়েন্সিকে আরও বৃদ্ধি করে। যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলে আমাদের মুখে জড়তা দূর হবে, সে ধরনের সেন্টেন্সগুলো আজ আমরা প্র্যাকটিস করব। তার আগে একটা কথা বলে নিই, এই চ্যানেলে আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমি সময় পাইনি। আমি একটা জব করি, যার জন্য সময় হয় না। সো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে আমাকে সাহায্য করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো এবং আমি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস প্র্যাকটিস সাম র্যান্ডম সেন্টেন্স। গিভ আপ। গিভ আপ শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। এটি একটি ফ্রেজ। তাহলে নেভার গিভ আপ। নেভার মানে কখনো না। নেভার গিভ আপ অর্থাৎ কখনো বাদ দিও না। আমরা কিন্তু অনেক সময় বলি যে কখনো হাল ছেড়ে দিও না। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না। নেভার গিভ আপ। লেগে থাকো। কিপ স্টেইং। কিপ স্টেইং, লেগে থাকো। আমরা যখন কোনো কিছু কন্টিনিউ থাকতে বলবো, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন যদি বলি লিখতে থাকো, কিপ রাইটিং। খেলতে থাকো অর্থাৎ কন্টিনিউ কোনো একটি কাজ করার যখন আমরা আদেশ দেব, তখন কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। খেলতে থাকো, কিপ প্লেয়িং। দেখতে থাকো, কিপ ওয়াচিং। আমার এই ভিডিওটি দেখতে থাকো, কিপ ওয়াচিং মাই ভিডিও। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কিপ ওয়াচিং মাই ফুল ভিডিও। আমরা কিন্তু এভাবে খুব সহজে বলতে পারি। তুমি কি করতেছো। তুমি কি করতেছো, এটি একটি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কীভাবে বলবো? হোয়াট আর ইউ ড্রয়িং। হোয়াট আর ইউ ড্রয়িং, তুমি কি করতেছো। এখন যদি বলি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কখন আসবে। অর্থাৎ ভবিষ্যতের কোনো একটি প্রশ্ন যখন আমরা করব যে তুমি কখন আসবে, ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তুমি কি আজ আসবে না। এই যে তুমি কি আজ আসবে না, নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ওন্ট ইউ কাম টুডে। ওন্ট ইউ কাম টুডে, তুমি কি আজ আসবে না। তুমি কেন আসবে না, শুধু ওয়াই। অর্থাৎ এই ওয়াইটা যোগ করলে আমাদের সেন্টেন্সটা কি কমপ্লিট হয়ে যাবে, যে তুমি কেন আসবে না। হোয়াই ওন্ট ইউ কাম। হোয়াই ওন্ট ইউ কাম টুডে, তুমি আজ কেন আসবে না। তোমার আসা উচিত, ইউ শুড কাম। ইউ শুড কাম, তোমার আসা উচিত। তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল। তুমি কি নামাজ পড়েছ। ডিড ইউ সে প্রেয়ার। ডিড ইউ সে প্রেয়ার, তুমি কি নামাজ পড়েছ। তুমি কি ইংরেজি শিখতেছ। আর ইউ লার্নিং ইংলিশ। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। এখন যদি বলি তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না, কান্ট ইউ স্পিক ইন ইংলিশ। কান্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না।
তুমি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু স্পিক ইন ইংলিশ? আর ইউ উইলিং টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক? গিভ আপ অর্থাৎ বাদ দেওয়া। তাহলে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমার খারাপ অভ্যাসগুলো বাদ দাও। আমরা কিন্তু অনেক সময় বলি যে তোমার খারাপ অভ্যাসগুলো বাদ দাও। আমরা আজ থেকে ইংরেজিতে কীভাবে বলবো? গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমার খারাপ অভ্যাসগুলো বাদ দাও। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি, আম উইথ ইউ, অর্থাৎ আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? পাস্ট, অর্থাৎ আমরা যখন অতীতে বলবো যে তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে। এখন যে এই সেন্টেন্সটাকে আমরা বলি যে তুমি ভবিষ্যতে কোথায় থাকবে, অর্থাৎ তুমি কোথায় থাকবে, হোয়ার উইল ইউ বি, হোয়ার উইল ইউ বি, তুমি কি আগামীকাল বাড়িতে থাকবে? উইল ইউ বি অ্যাট হোম টুমরো, উইল ইউ বি অ্যাট হোম টুমরো, তুমি কি আগামীকাল বাড়িতে থাকবে? তুমি কি আগামীকাল বাড়িতে থাকবে না? ওন্ট ইউ বি অ্যাট হোম টুমরো, ওন্ট ইউ বি অ্যাট হোম টুমরো, তুমি কি আগামীকাল বাড়িতে থাকবে না? আমরা কিন্তু এভাবে খুব সহজেই বলতে পারি। আমরা একজন অপরিচিত লোককে দেখলে অপরজনকে প্রশ্ন করি যে উনি কে, এই উনি কে আমরা কীভাবে বলতে পারি? হু ইজ হি, হু ইজ হি, অর্থাৎ উনি কে। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো না? ডোন্ট ইউ নো হিম, ডোন্ট ইউ নো হিম, তুমি কি তাকে চেনো না? এখন যদি বলি ওরা কারা, অর্থাৎ তারা কারা, আমরা কয়েকজনকে দেখে যখন অনেকজনকে প্রশ্ন করি যে আমরা লোকটিকে যখন চিনি না যে ওরা কারা, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি ইংলিশে? হু আর দে, হু আর দে, ওরা কারা। এখন যদি বলি তুমি কে, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, আপনি উত্তরে বলতে পারেন জাহিদুল ইসলাম। আপনার নাম যদি করিম হয় যে আম করিম বা দিস ইজ করিম, অথবা আপনার প্রফেশন বলতে পারেন যে আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ জব হোল্ডার, আপনার প্রফেশনও বলতে পারেন। এখন যদি প্রশ্ন করি যে তোমার কি প্রয়োজন, কীভাবে বলবো? হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, তুমি আমাকে সব কিছু বলতে পারো। ইউ ক্যান টেল মি এভরিথিং, ইউ ক্যান টেল মি এভরিথিং, তুমি আমাকে সব কিছু বলতে পারো। তর্ক করো না, তর্ক করা ইংলিশ হচ্ছে আর্গুই, তাহলে তর্ক করো না, ডোন্ট আর্গুই। এখন যদি বলি তার সাথে তর্ক করো না, ডোন্ট আর্গুই উইথ হিম, তার সাথে তর্ক করো না, বাদ দাও, লিভ ইট, বাদ দাও, লিভ ইট, বাদ দাও। মনোযোগী হও, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, মনোযোগী হও। কে আসতেছে? হু ইজ কামিং, হু ইজ কামিং, কে আসতেছে? কে কথা বলতেছে? হু ইজ টকিং, হু ইজ টকিং, কে কথা বলতেছে? কে ইংলিশ শিখতেছে? হু ইজ লার্নিং ইংলিশ, হু ইজ লার্নিং ইংলিশ। তুমি এভাবে কথা বলতেছো কেন? এই যে এভাবে তুমি কথা বলতেছো, ইউ আর টকিং, তুমি কথা বলতেছো কেন? ওয়াই আর ইউ টকিং, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমরা যখন এভাবে কথাটা যুক্ত করব, সেখানে আমরা ব্যবহার করতে পারি লাইক দিস অথবা লাইক দ্যাট। তুমি এভাবে কথা বলতেছো কেন? হোয়াই আর ইউ টকিং লাইক দিস, অথবা হোয়াই আর ইউ টকিং লাইক দ্যাট, তুমি এভাবে কথা বলতেছো কেন? সে এভাবে খেলতেছে কেন? হোয়াই ইজ হি প্লেয়িং লাইক দিস, তারা এভাবে ফুটবল খেলতেছে কেন? আমরা যখন খেলা দেখি
যদি খেলাটা ভালো না হয় তখন কিন্তু আমরা বলি যে তারা এভাবে খেলতেছে কেন। এভাবে খেলতেছে কেন আমরা কীভাবে বলবো? তাহলে হোয়াই আর দে প্লেয়িং লাইক দ্যাট, তারা এভাবে খেলতেছে কেন, তুমি এভাবে কথা বলতেছো কেন, হোয়াই আর ইউ টকিং লাইক দিস, হোয়াই আর ইউ টকিং লাইক দিস। এখন যদি বলি এভাবে কথা বলো না, ডোন্ট টক লাইক দিস, ডোন্ট টক লাইক দিস, এভাবে কথা বলো না, তুমি আর এভাবে মিথ্যে কথা বলো না। কীভাবে বলবো? ডোন্ট টেল এ লাই লাইক দিস, ডোন্ট টেল এ লাই লাইক দিস, তুমি এভাবে তর্ক করবে না, ডোন্ট আর্গুই লাইক দিস, ডোন্ট আর্গুই লাইক দিস, তুমি এভাবে তর্ক করবে না। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাওনি, ডিডেন্ট ইউ গো, ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি, তুমি কেন যাওনি, হোয়াই ডিডেন্ট ইউ গো, হোয়াই ডিডেন্ট ইউ গো, তুমি কেন যাওনি। সো গাইস, আজকে আমরা এই ভিডিওতে কিছু র্যান্ডম অর্থাৎ এলোমেলো সেন্টেন্স প্র্যাকটিস করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে ভিডিওটি সবাই দেখতে পারে।